4 আগস্ট 2025, দিনটার জন্য আমাদের উত্তেজনা একেবারে তুঙ্গে। হাই, আমি তৃষা। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। বছর কেটে গেলেও কিছু স্মৃতি যেন পুরনো হয় না, সময় পেরিয়ে গেলেও বারবার তা ফিরে আসে আমাদেরই মাঝে। তাই এতদিন ফোনের গ্যালারিতে পড়ে থাকা আমাদের বন্ধুদের সাথে দার্জিলিং ট্রিপের ভিডিওগুলো যেন আবার নতুন প্রাণ ফিরে পেল। গল্পটা শুরু হয়েছিল 2025-এর জুলাইয়ের শেষের দিকে। এইচওডি স্যার হঠাৎ বললেন, তোমাদের এই সেমিস্টারে লং এক্সকারশন আছে, তাই না? দার্জিলিং বা ডুয়ার্স গেলে কেমন হয়? ব্যাস এই একটা কথাই যেন আমাদের এতদিনের জমে থাকা ইচ্ছা, স্বপ্ন সব যেন ডানা মেলে উঠতে সাহায্য করলো। নেক্সট দিন ট্যুর গাইডকে ফোন করে স্যার আমাদের সকলের টিকিট কাটলেন দার্জিলিং যাওয়ার। ব্যাস উত্তেজনা তুঙ্গে। যা হবে সেখানে একটু ঝামেলা হবে না তা তো হয় না, তাই সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট পেরিয়ে আমাদের ট্যুরটা হলো ঠিকই। তবে যেদিন যাব তার এক সপ্তাহ আগে থেকে প্রস্তুতি শুরু। তোমরা হয়তো লক্ষ্য করেছো, কোথাও যাওয়ার আগের দিনের রাতটা ভীষণ স্পেশাল। ঘুম যেন আসতেই চায় না, ঘুমও যেন ছুটি নিয়ে ঘুরতে যায়। শেষমেশ এত ঝামেলা পেরিয়ে আমাদের ট্যুরটা হলো ঠিকই। আর যেদিন যাব মানে 4 আগস্ট, তার প্রায় এক সপ্তাহ আগে থেকেই মোটামুটি আমাদের প্রস্তুতি পর্ব শুরু। অবশেষে সেই অপেক্ষারও অবসান হলো। 4 আগস্ট 2025 রাত 8:30 শিয়ালদা থেকে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেসে শুরু হলো দার্জিলিং জার্নি। ট্রেন ধরার আগে শিয়ালদা পৌঁছে আমরা নিজেদের কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম। কিছুক্ষণের মধ্যেই ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে পড়ল। ট্রেনে উঠে আমরা যে যার সিটে পৌঁছে গেলাম। কিছুক্ষণ পরে এসে গেল আমাদের রাতের খাবার, রুটি, শাহি পনির, মিষ্টি আর জল। খাওয়া দাওয়া শেষ করে জমে উঠল আমাদের আড্ডা। এক জায়গায় এতগুলো বন্ধুবান্ধব একসঙ্গে রাতটা যে চুপচাপ ঘুমিয়ে কাটবে না সেটা তো বলাই বাহুল্য। স্যার ম্যাম ঘুমিয়ে পড়লেও আমাদের চোখে ঘুমের নামগন্ধ নেই। হাসি, গল্প, আড্ডা সব মিলিয়ে রাতটা জমে উঠেছিল। যেহেতু ভোরে নামতে হবে তাই একটু বিশ্রামের জন্য সবাই যে যার সিটে পৌঁছে গেলাম। সকাল হতে না হতেই সবাই উঠে ফ্রেশ হয়ে আরেকটি ছোট কাণ্ডের সম্মুখীন হলাম। আমাদের এক বান্ধবীর ব্যাগের লক গেছে আটকে। শেষমেশ সেই লক ভাঙা ছাড়ার কোনো উপায় থাকলো না। ট্রিপে বেরিয়ে এই সমস্ত ড্রামা একটু মজাই লাগে। এর মধ্যে যথাসময় ট্রেন পৌঁছে গেল শিলিগুড়ি স্টেশনে। সেখানে আমাদের পিক আপ করার জন্য গাড়ি আগে থেকে অপেক্ষা করছিল। সবাই গাড়িতে উঠে যে যার ব্রেকফাস্ট হাতে পেয়ে গেলাম। যেহেতু পাহাড়ি রাস্তা, কারো কারো ভমিটিংয়ের টেন্ডেন্সিও থাকে, তাই স্যার ম্যাডামরা আগে থেকেই প্রয়োজনীয় সমস্ত ওষুধ নিতে বলেছিলেন। কিছু দূর যাওয়ার পর কার্শিয়াংয়ের কাছে আমরা দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য। সেখানে দেখা হয়ে গেল মেন অ্যাট্রাকশন টয় ট্রেন। আজ তবে এই পর্যন্তই।